আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকেই খতিয়ান, পর্চা এবং নামজারিকে একই জিনিস মনে করেন, কিন্তু বাস্তবে এই তিনটির অর্থ, কাজ এবং গুরুত্ব আলাদা। তাহলে চলুন সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমে আসি খতিয়ানের কথায়। খতিয়ান হলো সরকারের ভূমি জরিপের মাধ্যমে প্রস্তুত করা একটি রেকর্ড। এই খতিয়ানে জমির মালিকের নাম, দাগ নম্বর, জমির শ্রেণী, জমির পরিমাণ সহ বিভিন্ন তথ্য উল্লেখ থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট জমির সরকারি রেকর্ডই হলো খতিয়ান। এবার আসি পর্চার কথায়। পর্চা বলতে সাধারণত আমরা খতিয়ানের অনুলিপি বা কপিকে বুঝি, অর্থাৎ খতিয়ান অফিসে সংরক্ষিত থাকে, আর সেই খতিয়ানের যে কপি আপনি সংগ্রহ করেন সেটাই সাধারণভাবে পর্চা বলা হয়। তাই খতিয়ান এবং পর্চার তথ্য সাধারণত একই হয়ে থাকে, পার্থক্য হলো একটি মূল রেকর্ড, অন্যটি তার অনুলিপি। এখন আসি নামজারির কথায়। ধরুন আপনি একটি জমি ক্রয় করলেন, দলিলও করে ফেললেন, কিন্তু শুধুমাত্র দলিল করলেই সরকারি রেকর্ডে আপনার নাম চলে আসবে না। সরকারি রেকর্ডে নতুন মালিক হিসেবে আপনার নাম অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় সেটিই হলো খারিজ বা নামজারি। অর্থাৎ নামজারি একটি প্রক্রিয়া আর খতিয়ান একটি রেকর্ড। এখন একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরুন রহিম সাহেবের নামে একটি জমি আছে। আপনি সেই জমি কিনলেন এবং রেজিস্ট্রি সম্পন্ন করলেন। এখন আপনার কাছে দলিল আছে, কিন্তু খতিয়ানে এখনো রহিম সাহেবের নাম আছে। এই অবস্থায় আপনাকে নামজারি আবেদন করতে হবে। নামজারি মঞ্জুর হওয়ার পর নতুন খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হলো, জমির মালিকানা প্রমাণের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আসলে দলিল, খতিয়ান, নামজারি তিনটি গুরুত্বপূর্ণ। দলিল প্রমাণ করে কিভাবে জমি অর্জন করেছেন, খতিয়ান দেখায় সরকারি রেকর্ডে কার নাম রয়েছে, আর নামজারি নিশ্চিত করে যে মালিকানা পরিবর্তনের তথ্য সরকারি রেকর্ডে হালনাগাদ হয়েছে। অনেক মানুষ শুধু দলিল করে নিশ্চিন্ত হয়ে যান, পরে খাজনা দিতে, জমি বিক্রি করতে অথবা ব্যাংক লোন নিতে গিয়ে সমস্যায় পড়েন। তাই জমি কেনার পর অবশ্যই নামজারি সম্পন্ন করা উচিত এবং নিয়মিত খাজনা পরিশোধ করা উচিত। সংক্ষেপে যদি বলি, খতিয়ান হলো সরকারি ভূমি রেকর্ড, পর্চা হলো খতিয়ানের অনুলিপি, আর নামজারি হলো নতুন মালিকের নামে সরকারি রেকর্ডের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। আশা করি আজকের ভিডিও দেখে খতিয়ান, পর্চা ও নামজারি সম্পর্কে আপনার সকল বিভ্রান্তি দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।